ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির পরিপূর্ণভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 3টা ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি সহ যাবতীয় টুকটাক ইনফরমেশনগুলো দেখিয়ে দিচ্ছি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মূলত ভর্তি নির্দেশনা, আসন বিন্যাস, প্রত্যেকটা কলেজে কোন কোন ডিপার্টমেন্টে কেমন কি আসন বিন্যাস, এই বিষয়গুলো রয়েছে। অলরেডি অনেক শিক্ষার্থী আবেদন করেছে, প্রস্তুতি নিচ্ছে। এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাই সম্পূর্ণ ভিডিও দেখে এই বিষয়গুলো জেনে নাও। আমি প্রথমেই শুরু করি তোমাদের এখানে বিজ্ঞান ইউনিট দিয়ে। সো তোমরা তো আবেদনের বিষয়গুলো সম্পর্কে জানো, বাট এখানে ভর্তি পরীক্ষার ফলাফলের কথা বলেছে এবং পরীক্ষার কথা বলেছে যে 17 জুলাই পরীক্ষা হবে 11 থেকে 12টা, এবং এখানে ফল প্রকাশ করা হবে 20 জুলাই, এবং এখানে ভর্তির সময়সীমা বলেছে 13 থেকে 27 আগস্ট পর্যন্ত, ক্লাস শুরু 6 সেপ্টেম্বর। ওকে, এবং এখানে যদি আমি বিজ্ঞান ইউনিটের যদি বেসিক ইনফরমেশনগুলো একটা দেখতে চাই, ঢাকা কলেজে টোটাল এখানে আসন সংখ্যা রয়েছে। তোমরা যেটা একটু পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। টোটাল আসন সংখ্যা আছে 775টা, যেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানে 80টার মতো করে আসন সংখ্যা রয়েছে। ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, এগুলো তো ওই 70-80-র মতো আসন সংখ্যা। আর এছাড়া বাংলা, ইংরেজি, দর্শন, এগুলোতে মোটামুটি দেয় 13টা-16টা করে আসন সংখ্যা রয়েছে। আর এরপর যদি আমরা দেখি ইডেন মহিলা কলেজ যেটা রয়েছে, সো এই মহিলা কলেজে 876টা আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান ইউনিটে। এখানেও পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, ভূগোল, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, গার্হস্থ্যতত্ত্ব, এগুলোতেই ম্যাক্সিমাম আসন সংখ্যা। বাকি বিষয়গুলোতে 13টা-16টার মতো আসন সংখ্যা রয়েছে। বিবের সাবজেক্টগুলোতে 16টা, এবং মানবিকের যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে 13টার মতো আসন সংখ্যা রয়েছে। সরকারি তিতুমির কলেজে ওভারঅল টোটাল 820টা আসন সংখ্যা রয়েছে, ওই একইভাবে কম বেশি। আর যদি কথা বলি, এখানে সরকারি বাংলা কলেজ মিরপুরে 733টা আসন সংখ্যা রয়েছে। বেগম বদিউন্নেছা সরকারি মহিলা কলেজ আসন সংখ্যা রয়েছে 576টা, এবং এখানে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে রয়েছে 520টা আসন সংখ্যা। ওকে, এবং এখানে সোহরাওয়ার্দী কলেজে অন্যান্য কলেজ ডিপার্টমেন্টগুলো 60টার মতো আসন সংখ্যা রয়েছে, এখানেও 60টার মতো আসন সংখ্যা রয়েছে। আর যদি এখানে দেখি, কবি নজরুল সরকারি কলেজে রয়েছে 495 আসন সংখ্যা। সো এটা হচ্ছে বেসিক বিষয়, এবং প্রাথমিক আবেদন তো অলরেডি তোমরা জানো, সো আবেদন নেওয়ার কথা না বললাম, বাকি বিষয়গুলো ঠিকঠাক রয়েছে। ওকে, এবং এখানে অনুষদগুলো দেওয়া আছে, তোমরা আশা করি একটু ভালো করে দেখে নিবা। ওকে, সো ওভারঅল এই হচ্ছে এখানে বিজ্ঞানের ভর্তি বিজ্ঞপ্তি। যদি আমরা একটা ব্যবসার দেখতে চাই, ব্যবসায় ভর্তি পরীক্ষা 17 জুলাই হবে 3টা থেকে 4টা। ঠিক আছে, রেজাল্ট দেবে 20 জুলাই, ক্লাস শুরু 6 সেপ্টেম্বর, আর 13 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত চূড়ান্ত ভর্তি। ওকে, বিষয় বরাদ্দের তারিখ হচ্ছে 22 তারিখ থেকে 6 তারিখে। এবং যদি আমরা দেখতে চাই যে তোমার এখানে কোন কোন কলেজে কেমন কি আসন সংখ্যা রয়েছে, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ঢাকা কলেজে 234টা আসন সংখ্যা রয়েছে। ম্যাক্সিমাম আসন সংখ্যা হিসেব বিজ্ঞান ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে রয়েছে। ওকে, আর তোমার এখানে রয়েছে ইডেন মহিলা কলেজ, সেখানে আসন সংখ্যা রয়েছে 419টা, যার মধ্যে রয়েছে তোমাদের ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফিনান্সে 88টা করে আসন সংখ্যা রয়েছে, আর বাকিগুলোতে 5টা করে। তারপর রয়েছে এখানে সরকারি তিতুমির কলেজেও ব্যবস্থাপনা, হিসেব বিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স থেকে 88টা করে আসন সংখ্যা সহ 415টা আসন সংখ্যা। সরকারি বাংলা কলেজে রয়েছে ব্যবস্থাপনা, হিসেব বিজ্ঞান 88, এবং মার্কেটিং, ফিনান্স হচ্ছে তোমার 56 আসন সংখ্যা, টোটাল 337 আসন সংখ্যা। এখানে রয়েছে বেগম বদিউন্নেছা মহিলা কলেজে রয়েছে 151টা, যার মধ্যে ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান রয়েছে ওদের ওখানে। আর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে রয়েছে ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, 155টা আসন সংখ্যা রয়েছে। আর সর্বশেষে কবি কাজী নজরুল ইসলাম কলেজ যেটা রয়েছে, এখানে ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স 4টা ডিপার্টমেন্টই রয়েছে, এবং 286টা আসন সংখ্যা রয়েছে। বাকিগুলোতে 3টা করে আসন সংখ্যা। সো 3টা করে মানে 3জন করে ওরা নিবে এইসব জায়গায়, মেধার ভিত্তিতে, কোনো কোটা বরাদ্দ নাই। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে যে মূলত এগুলো হচ্ছে, এই যে ডিপার্টমেন্টগুলো হচ্ছে কিসের, এই ডিপার্টমেন্টগুলো হচ্ছে মানবিকের ডিপার্টমেন্ট। সো ওইখানে একটা আসন সংখ্যা, একটা পার্সেন্টেজ রয়েছে যে মানবিকের শিক্ষার্থীরা বা বিজ্ঞানের শিক্ষার্থীরা বা ব্যবসায়ী শিক্ষার্থীরা এত পার্সেন্ট ওই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবে। সো এই হচ্ছে বিষয়গুলো, আশা করি বুঝেছো তোমরা। এরপর যদি আমরা মানবিকেটা দেখতে চাই, মানবিক হচ্ছে কলা সামাজিক ইউনিট। এখানে পরীক্ষা হবে 11 জুলাই, 3টা থেকে 4টা। এটা হচ্ছে 11 জুলাই ভর্তি পরীক্ষার তারিখ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওগুলো কিন্তু 17 জুলাই ছিল। আর রেজাল্ট তোমাদের 14 জুলাই দিয়ে দিবে, আর তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে 6 সেপ্টেম্বর থেকে। এবং এখানে যদি আমরা আসন দেখতে চাই, 681টা আসন সংখ্যা রয়েছে, যার মধ্যে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামী ইতিহাস, স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এগুলো সবগুলোতে 72টা করে আসন সংখ্যা রয়েছে ঢাকা কলেজে। ইডেন মহিলা কলেজেও 72টার মতো আসন সংখ্যা রয়েছে সবগুলোতে। গার্হস্থ্য অর্থনীতিতে 20টা আসন সংখ্যা রয়েছে, টোটাল 785টা আসন সংখ্যা রয়েছে।
সরকারি তিতুমির কলেজ যদি বলে, এখানে 765টা আসন সংখ্যা রয়েছে, যেখানে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, ইসলামিক স্টাডিজ, ইসলামী ইতিহাস, দর্শন, ইতিহাস, ইংরেজি, বাংলাতে 72টা আসন সংখ্যা। এখানেও সরকারি বাংলা কলেজেও 72 আসন সংখ্যা রয়েছে, দেখতে পাচ্ছ। টোটাল আসন সংখ্যা রয়েছে 680টা। ওকে, এরপরে আমরা দেখতে চাই তোমাদের বেগম বরদুন্নেসা মহিলা কলেজে, এখানে আসন সংখ্যা রয়েছে 593, এবং এখানে প্রতিটা ডিপার্টমেন্টে অলমোস্ট 56টা করে আসন সংখ্যা রয়েছে। এবং এখানে শহীদ সোহরাওয়ার্দী কলেজে এখানেও 465টা আসন সংখ্যা রয়েছে, এবং এখানে এই ডিপার্টমেন্টগুলোতে তোমাদের 56টা করে আসন সংখ্যা রয়েছে। এবং এখানে কবি নজরুল ইসলাম সরকারি কলেজে 56টা করে আসন সংখ্যা রয়েছে, এবং টোটাল আসন সংখ্যা আছে 529টা। আশা করি বুঝেছো তোমরা আসন সংখ্যার ব্যাপারটা। তো এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষার পরে বিষয় বরাদ্দের বিষয়গুলো সামনে আসবে, দেখা যাবে কি করে তারা। সেই হচ্ছে ভর্তি পরীক্ষাটা বেসিক জিনিস। 11 জুলাই পরীক্ষা হচ্ছে মানবিকের ইউনিটের, বিজ্ঞান ইউনিট এবং ব্যবসা ইউনিটের 17 জুলাই পরীক্ষা সকাল বিকালে। ওকে, আর বাকি বিষয়গুলো যারা অ্যাপ্লাই করো না, এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে তোমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারবা। এই যে অ্যাপ্লাই নাও বাটন আছে, এখান থেকে সব তথ্যগুলো দিয়ে সুন্দর করে নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারবা। আর অ্যাপ্লাই করার পুরো প্রসেস এখানে গাইডলাইন বা নির্দেশিকা পিডিএফ দেওয়া আছে, চাইলে পিডিএফ থেকেও তোমরা দেখে নিতে পারবা। ওকে, যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে যাবতীয় সব কিছু। তো এই হচ্ছে ওভারঅল তোমাদের টোটাল এই সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সব ইনফরমেশন যতটুকু আমরা পেয়েছি দিয়েছি। তারপর আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।